আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা 2026 সালে যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা আশার আলো বুনছিলাম যে এই বছরের বোর্ড চ্যালেঞ্জের যে খাতাগুলো চেক করা হবে এটা নতুন নিয়ম করা হয়েছে। তো আগে বাইরের অংশ চেক করা হতো, এখন ভিতরের অংশ চেক করা হবে। কারণ কি বাইরের অংশে তেমন একটা ভুল থাকে না, সেই ভুল থাকে না জায়গায় প্রতি বছর 25 থেকে 30,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। আর ভিতরের অংশ যে খাতায় নাম্বার দেয় শিক্ষকরা, এই জায়গা তাহলে কি পরিমাণ ভুল থাকতে পারে, প্রতি বছরে এই ভুল থাকতে পারে এরকম একটা কনফিউশন নিয়ে আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি, কিন্তু আমাদের ভিতরের অংশ আর খাতা দেখা হয় না। ব্যতিক্রম 2026 সাল ছিল, কারণ কি শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে, শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা দিয়েছে যে 2026 সালে খাতার ভিতরের অংশ চেক করা হবে যাতে যে কোনো ভুল ত্রুটি ধরা হয়ে আসে। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারে শর্টকাট টেকনিক এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিন্তু এই খাতার ভিতরের অংশ চেক করা হবে এই কথা শোনার পর এত পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে যে শিক্ষা বোর্ড এখন আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। নতুন নীতিমালা তারা বানাতে চাচ্ছে যে ভিতরের অংশ এত শিক্ষার্থী তো চেক করা মানে কোনোভাবে সম্ভব না, সেক্ষেত্রে অন্যান্য কি উপায় তৈরি করলে ভিতরের অংশ চেক করা যাবে এই প্রসেসটাই তারা ভাবছে। আমি জানি না যে তারা কি উপায় বার করবে, তবে ভিতরের অংশ চেক করা হবে এইটা ভেবেই হিউজ পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। এখন যদি ভিতরের অংশ চেক না করা হয় তাহলে শিক্ষার্থীরা একটুকু হতাশ হবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ পাবে এই রিলেটেড বারবার করে প্রশ্ন পাচ্ছিলাম যে ভাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে, যদি একটু বলতেন। ফাইনালি সময় টিভির আমরা নিউজ পোর্টালে দেখলাম এই রিলেটেড একটা আর্টিকেল প্রকাশ হয়েছে এবং তারা এখানে ক্লিয়ারলি সেই তথ্যগুলো তুলে ধরেছে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। এসএসসির ফল পুনর্মূল্যায়নে রেকর্ড আবেদন, নিরীক্ষার সময় নিয়ে প্রশ্ন। এবার এসএসসি সমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে আবেদন পড়েছে 12,87,926টি, প্রায় 13 লক্ষ। উত্তরপত্র আবার মূল্যায়নের সুযোগ দেয় রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড। আগামী 21শে আগস্ট থেকে শুরু হবে খাতা পুনর্মূল্যায়ন, অর্থাৎ 21শে আগস্ট থেকে তোমাদের খাতা রিচেকিং এর কাজগুলো শুরু হয়ে যাবে। 5 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ড বলছে আমরা 5 থেকে 10 তারিখের ভিতর, সেপ্টেম্বর মাসের 5 থেকে 10 তারিখের ভিতর ফলাফলটা প্রকাশ করে দিব। এবং এই 5 থেকে 10 তারিখের আগে যে সময়টা থাকবে এই সময় দ্বারা কি করবে, তোমাদের খাতাগুলো পুনরায় চেক করবে। যদি খাতা চেকিং করে তাহলে ভিতরের অংশ চেক করবে, আর যদি ভিতরের অংশ চেক না করে সেক্ষেত্রে হয়তো বা অন্যান্য কোনো প্রসেসে তারা সেগুলো করবে। তবে এত অল্প সময়ে বিপুল সংখ্যক খাতা কিভাবে পুনর্মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। এখন কথা হচ্ছে যে যদি এই অল্প সময় শিক্ষা বোর্ড না পারে এগুলো করতে তাহলে লং টাইম নিক, কোনো সমস্যা নেই। কিন্তু একটা শিক্ষার্থীর এসএসসি 26 পরীক্ষার রেজাল্টটা নির্ভুল আসুক। শিক্ষা বোর্ডকে কে বলেছে যে 1 মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করে দিতে হবে? তারা 1 মাসের জায়গায় 1.5 মাস সময় নিক, কোনো সমস্যা আছে? আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম, সেখানে কি করলো 2 মাসের বেশি গিয়ে তারা 80 থেকে 81 দিন পর রেজাল্ট প্রকাশ করলো। সেই রেজাল্টটা তো আমরা হাতে পেলাম। আমরা দেরিতে এই রেজাল্টটা নিলাম কিসের জন্য? যাতে স্বচ্ছ একটা রেজাল্ট প্রকাশ পায়। এখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশে এত তাড়াহুড়োর তো দরকার নেই। আমরা যেই আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি যে প্রত্যেকেরই ভিতরের অংশগুলো চেক করা হবে, সেই জায়গায় কোনো ধরনের কোনো ভুল আছে কিনা সেই ভিতরের অংশটা যেন চেক করা হয়। তাতে যদি 1 মাসের জায়গায় 1.5 মাস সময় লাগুক, কোনো প্রবলেম নাই। তবে আমরা নির্ভুল একটা রেজাল্ট চাই। যে শিক্ষার্থীটা শিক্ষকের ভুলের কারণে ফেল করেছে সে যেন পাশ করতে পারে। যদি সে পাশ করার যোগ্যতা অর্জন করে থাকে, যদি সে পাশ করার মতো নাম্বার পেয়ে থাকে, সে যেন পাশ করতে পারে। যে শিক্ষার্থীরা অল্পের জন্য এই প্লাসটা মিস গেছে, তার যদি যোগ্যতা থাকে ওই পরীক্ষায় এ প্লাস পার, সে যেন অবশ্যই এই প্লাসটা পায়। অর্থাৎ আমরা নির্ভুল একটা রেজাল্ট চাই। তার জন্য যদি ভিতরের খাতা সবগুলো চেক করতে হয়, সময় যদি 1 মাসের জায়গায় 1.5 মাস লাগুক, কোনো প্রবলেম নাই। তবে আমরা আমাদের রেজাল্টটা একদম একটা স্বচ্ছ রেজাল্ট চাই। শিক্ষা বোর্ডের কাছে আমাদের এটাই আবেদন যে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনারা তাড়াহুড়ো যেখানে করার দরকার ছিল সেখানে করেননি, এখন যেখানে তাড়াহুড়ো করার দরকার না, শিক্ষার্থীদের ভালো হবে তাড়াহুড়ো না করলে, এই জায়গাতে এসে তাড়াহুড়ো করছেন। আর মনে হয় আমার কথার সাথে শিক্ষার্থীরাও একমত পোষণ করবে যে এই জায়গায় আসলে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। আমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি আমরা চাই আমাদের রেজাল্টটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুল একটা রেজাল্ট আসুক, যাতে পরবর্তী বছরগুলোতে আমাকে এর খেসারতটা না দিতে হয়। এবং অনেক শিক্ষার্থীর এই রেজাল্ট খারাপের কারণে একটা বছর সময় নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ, সবচেয়ে বেস্ট হবে শিক্ষার্থীদের জন্য যেটা, সেটা আপনারা
আপনারা করার চেষ্টা করবেন। এবং তোমাদের রেজাল্ট 5 থেকে 10 সেপ্টেম্বরে প্রকাশ করবে, তারা এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, কিন্তু ফিক্সড ডেট না এটা যে অমুক তারিখে প্রকাশ হবে, যে 10 তারিখে অথবা 9 তারিখে। ফিক্সড ডেটের অপেক্ষায় আমরা আছি। যখনই শিক্ষা বোর্ড এরকম কোনো একটা ডেট অ্যানাউন্সমেন্ট করবে বা বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড বা কলেজ ভর্তি রিলেটেড যে কোনো আপডেট দিবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে আবারও বলে রাখি, যারা 2027 ব্যাচের সাথে কয়েকদিন পর এসএসসি 27 পরীক্ষায় আবার পুনরায় অংশগ্রহণ করবে বা মানোন্নয়ন পরীক্ষা দেবে, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা যে রিস্টার্ট কোর্স চালু করেছি সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমরা আমাদের ওই কোর্সে পিডিএফ আকারে সব কিছু দিয়েছি। তুমি এগুলো কালেক্ট করে তোমার প্রিপারেশনটা শুরু করে দাও। 2026 সালে যে ভুলগুলোর কারণে রেজাল্ট খারাপ করেছো, আশা করি 27 সালে সেই ভুলগুলো করবে না। অবশ্যই তুমি ওই সাবজেক্টে তোমার এই প্লাসটা কনফার্ম করতে পারবে। আমাদের এই কোর্সটা তোমাকে সেই প্লাস কনফার্ম করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।